This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কুরআনকে অবমাননা ও অবমূল্যায়ন করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি বলেছেন, শুধু কুরআন কিচ্ছু না, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। ডাকাতি বন্ধ করতে পারবেন না। আজকে যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। হীনে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তার ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। আমি চাই আসুন আমরা মুসলমান ৯২ মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে। শুধু কোরআন না, এটা একটা ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কেন কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু ৫ ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। পবিত্র আল কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাজধানীর রাজারবাগের পীরের দরবার থেকে প্রকাশিত আল ইহসান নামের একটি পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে ৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর শরীফ এর নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে বলা হয়, গত ৬ অক্টোবর ইউটিউবে চরমোনাই দর্পণ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। নোটিশে বলা হয়, ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কুরআনুল কারিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিক নির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য আর করবেন না, এমন প্রতিশ্রুতি দিতেও আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম প্রায় পবিত্র কুরআন, নবী ও হাদিস নিয়ে এর আগেও বিভিন্ন সভা সমাবেশে বিতর্কিত মন্তব্য করেছেন। তার অনেক বিতর্কিত বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেকের অভিযোগ, ইসলামী রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে এই ব্যাপারে জোরালো প্রতিবাদ করতে দেখা যায়নি। ফলে তার বিতর্কিত মন্তব্য দিন দিন বেড়ে চলেছে। শামীমা চৌধুরী শাম্মী, BNA নিউজ 24।